was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Hello guys, this is Mohammad Anamul Chaudhary. Welcome to my another vlog. আজকে আমরা মূলত এসেছি আপনার মধুর মেলা মানিকগঞ্জে। হ্যাঁ, মমতাজের বাড়িতে। মমতাজের বাড়িতে? এটাই তো বাড়ি, ওই যে ওইটার পিছনের বাড়ি। নাজির ভাই কই? আমরা এখানে আমরা বাগান বাড়িতে যাবো। আমাদের কামাল ভাই, আমরা ঠান্ডা মমতাজের বাগান বাড়িতে যাব, অসুবিধা নাই। আর হচ্ছে এমপি মমতাজ শিল্পী, 3 দিন ব্যাপী বড় বড় শিল্পী আসবে। আমার বাবু ভাই আছে, আমরা আজকে মেলাটাকে এনজয় করব। আর এই যে আমাদের নাজির ভাই, এখন রাত বাজে কিন্তু 12টা। হ্যাঁ মেবি, হ্যাঁ 12টা 4 বাজে। তো আমরা একটু এই যে মধুর মেলায় আসলাম, মেলা ঘুরতেছি, গান শুনবো, একটু মধু খাবো। মধুর মেলায় কি মধু পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই অবশ্যই পাওয়া যাবে না কেন, শীতের দিনে মধু তো পাওয়া যাবে। হ্যাঁ, আমরা একটু মেলাটাকে দৃশ্যগুলো দেখাই। মোটরসাইকেল, এই যে এখানে অনেক খাবারের দোকান, ওই যে সামনে আরো কিছু আছে, আমরা সামনে যে দেখি। আবার হচ্ছে না হালিম টালিম, তারপরে আমার খালি ফোনটা দিলে আমি চলে খাবারের এই যে ওলাই বলছে সাদা হাতে চলে চটপটি, সবাই চটপটি খাচ্ছে। কাজকর্ম ফেলায় মা বাবার দোয়া শাহী চটপটি। এটা মূলত জানুয়ারি 2 আর 3 তারিখে প্রতি বছর, তাই না? 1 2 3 1 2 3 মানে 1 জানুয়ারি, 2 এবং 3 জানুয়ারি এই মেলাটা অনুষ্ঠিত হয়। আর এর বিশেষত্বটা বলি। হ্যাঁ, এর বিশেষত্ব, এই মেলার বিশেষত্ব হচ্ছে যে সারা বাংলাদেশে যত ফোক গানের শিল্পী আছে সবাই এই মেলায় অংশগ্রহণ করে এবং তারা গান গায়। কি গান গায়? ফোক গান, লালন গান, ফোক গান। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে রেগুলার সব ধরনের বাউল খিচুড়ি, ঝোলা খিচুড়ি কন্টিনিউ চলবে, মানে যে যত খাইতে পারে। জানবো তাই 40 টাকা। আমি তো এই হাতুড়ি ডিব্বা নিয়ে দৌড় দিব, এই হাতুড়ি ডিব্বা নিয়ে দৌড় দিব। 40 টাকা দেন, সব কেটে নিব। টাকাটা দিলে তখন আমি বলে দেব যে না এটা এরকম দাম। 40 টাকা জানবো তাই 40 টাকা। এগুলো কি দাম নিয়ে? এই কারণে বললাম বোতল নিয়ে দৌড় দিতাম। আমি প্রথমেই তো বলছি তুমি তো প্রচারিত ভুল করছো। বেলি ফুল উঠতে হবে, এটা বকুল। তার মানে এটা থেকে ঢাইলে এর ভিতর দেবে, এটা 40 টাকা। এই যে এইটুক 40 টাকা। 40 টাকা। ওই যে হাতে এই লাগে 40 বাইক টাকা। চালায়, হ্যাঁ এটা তো 70 80 টাকা নিচে পাওয়া যাবে না, এটা 40। এটা ওয়াহ, লাইটটা জাস্ট ওয়াহ, অসাধারণ লাগতেছে, তাই না? ফাস্ট করব আরে কয়টা? দূরে যান, 10টা, তাই না? আরে দূরে যান, এনামুল ভাই এখন আরে দূরে যান। বেলুন ফাটাবে এয়ার রাইফেলের মাধ্যমে। একদম উপরে ডান সাইডে পিঙ্ক। এই ফুটা আর ওই ফুটা মিলাবেন, এই ফুটা আর এই মাথা। তো আমার কাছে মানে যে খারাপ লাগছে তাও না, আমার কাছে বেশ ভালোই লাগছে। হালিম গরম আছে মনে হয়, দেখেছেন তো? হালিম তো এখানে আইসে যা দেখলাম যে এখানে যে মেলাগুলোতে আপনার প্রায় কয়েক হাজার প্রকার খাবারের আইটেম আছে। ফুচকা আছে। এই জিনিসটা দেখে আমার কাছে মানে খুবই ভালো লাগছে। নর্মালি আমরা যখন ওই যে ছোটোবেলায় পূজাতে যেতাম না, পূজা দেখতে যেতাম, তো ওই পূজাতে বিভিন্ন ধরনের মানে কিছু খাবারের আইটেম দেখা যেত।
সেই খাবারের আইটেম এই যে এর ভিতরে আছে। আমি চতুর্থবারের মতো আসছি, প্রতি বছরে একবার করে আসি, ভালো কামাল ভাই তো উনি প্রতিনিয়তই আসে। আর নাজির ভাই কয়বার কততম? আমি তো এখানে কতবার হিসেব ছাড়া। ও তো আনলিমিটেড। আর বাবু ভাই? আমি তো ভাই এখানেই থাকি, বাবু ভাই এখানে থাকে তাই সব সময় আসে। সব সময়। তো এখন কিছু একটা খাতি হবে। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরতেছি তো, আমরা যাই দেখি কোথায় ঢুকে যাই। ভাই এখানে আসলে পরে মনটা ভরে যায়, কারণ বাউল সঙ্গীত আমার ছোটবেলা থেকে পছন্দ, তাই মধুর মেলায় এসে মনটা ভরে গেল। আর মমতাজের বাসভবনটা খুবই চমৎকার, সাজানো গোছানো, চমৎকার, বিশাল জাদুঘরটার মতো বলেন, বিশাল পরিসরে সাজানো, যা দেখে আমার কি বলবো মনটা ভরে গেছে। জাদুঘর ক্রেস্ট এগুলো বলেন। আর জাদুঘর ওখানে একটা মাজারও আছে। জাদুঘর ক্রেস্ট এতগুলো যে গুণে শেষ করতে পারি নাই। আর অসংখ্য ছবি, তাদের ফ্যামিলির ছবি, তাদের বিভিন্ন গান, বাউল গানের আসরের ছবি, সব ধরনের ছবি এখানে আছে। আর সুন্দর, জায়গাটা খুব সুন্দর করছে, বিশেষ করে জাদুঘরের এরিয়াটা এবং বসত বাড়িটা খুবই সুন্দর, দেখার মতো, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে, আমি আর নতুন করে কি বলবো, আমি তো প্রতি বছরই একবার আসি মেলার মধ্যে। আর দ্বিতীয়ত আমার যেহেতু বাসভবন এইখানেই, সেহেতু আমার প্রায় আসা হয়, এদিক দিয়ে বেড়ানো হয়। আর বিশেষ করে মেলায় তো অবশ্যই আসি। যাক, আপনারা আসবেন, সুযোগ সুবিধা পাইলে ভালো লাগবেন সবাই। আমাদের হালিম, এটা গরম গরম, প্রচুর গরম, এই যে ধোঁয়া উঠছে, ধোয়া উঠতেছে। তিনটা দিছে, আর একটা কই? আমারটা দিবে না নাকি? না না না, সমস্যা নাই, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, আমি জাস্ট ফান করতেছি। গরম গরম আখির হালিম। Some sort of pain, you caused a permanent stain, which has determined your fate. I've never seen so clear, I feel the end and it's near, the day of কই মুক্তা? এগুলো মুক্তা? পাগলের কাছে ডিআইপি আমি প্রথম দারুটা মিলে 4 জন মিলে 5 জন মিলে চা খাইলাম। পাগলের কাছে দুটো আংটি বানাইছে, একজন দিতে 30 টাকা। মুক্তা আমি প্রথম দেখছি। দারুটা একটু হাতে করে দেখতে পারি? সিভিল আইছে সব সিঙ্গারের, আমি দোকান করি থানার সামনে। আমি বললাম দেখ ভালো, এটা মুক্তা সিভিলে কিন্তু সবসময় বাবুজন স্যার আছে না, আমি সারা বার করি না, আমি বাইরে সারা কোনো কথাই বলি। এটা মূলত জাদুঘর, এটা জাদুঘর তাই না? আর এটা বাসা। দেখেন, মানে ইনার যে কত অর্জন, মানে এটা অবিশ্বাস্য। মানে সনদের, হ্যাঁ এখানে সনদের যে কত সনদ রয়েছে, মানে এটা আসলে এখানে না আসলে আমি এটা কখনোই মানে বিশ্বাসই করতে পারতাম না। হ্যাঁ, এই যে এখানে আরও দেখাচ্ছি, এই যে এই পাশে, আর পিছনে তো রয়েছে, ওগুলো দেখানো যাচ্ছে না। আর এখানে যাই, এইদিকে আসি এবার, এই যে এইদিকেও রয়েছে এই সনদের ছড়াছড়ি। ওই যে ওই পাশে তো অভাব নেই, যে এই পাশে
মানে এত অর্জন, সম্পূর্ণ দেখানো যাচ্ছে না, এদিকে বন্ধ। কই, ও এখানে এক জোড়া কবুতর আছে, অনলি এক জোড়া। সো গ্যাস, রাত বাজে প্রায় 2টা। এখন মধুমেলা থেকে লিভ করতেছি। হঠাৎ করে চলে আসছিলাম। আজকে গেছিলাম আপনার ঢাকা মেডিকেলে। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমাদের এক ছোটো ভাই ও অ্যাক্সিডেন্ট করছে, দেখতে গেছিলাম। তো আসার পথে ভাবছিলাম যে মেলাটা দেখে যাই, আপনাদেরকে দেখাই। বেশ ভালোই লাগলো। হ্যাঁ, মানে আমি অ্যাট ফার্স্ট প্রথম আসলাম এইখানে, এর আগে আসে না মেলাতে। এদিকে এসছি বাট মেলাতে আসে না। তো বেশ অনেক জমজমাট একটা মেলা আর কি, মধুর মেলা। সো আমি এই যে অলরেডি শেষ। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই বাই।